হ্যালো স্টুডেন্টস, সামনেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা। তাই ক্লাস 10 স্টুডেন্টদের জন্য ফিজিক্যাল সায়েন্সের রাসায়নিক গণনার চ্যাপ্টার যে সমস্ত ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো তোমাদের করতে হবে, যেগুলো বিগত সালগুলিতে পরীক্ষাতে এসেছে, সেগুলো যাতে তোমরা সলভ করতে পারো এবং এবছর যে ধরনের অঙ্কগুলো আসতে পারে সেই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওটা তৈরি করছি। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো। এখানে তোমাদের জন্য বাছাই করা বেশ কিছু রাসায়নিক গণনা চ্যাপ্টার অঙ্ক তুলে ধরেছি, চলো দেখে নাও। প্রথম যে কোশ্চেনটা দিয়েছি, 12 গ্রাম হাইড্রোজেন পেতে হলে কত গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে লঘু H2SO4 এর বিক্রিয়া ঘটাতে হবে। যেখানে ম্যাগনেসিয়ামের আণবিক ভর কত দেওয়া আছে, 24। তাহলে প্রথমে বিক্রিয়াটা লিখে দিতে হবে, ম্যাগনেসিয়াম প্লাস H2SO4 সমান ম্যাগনেসিয়াম সালফেট প্লাস হাইড্রোজেন। এখানে যেহেতু ম্যাগনেসিয়াম থেকে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, তাই প্রথমে ম্যাগনেসিয়ামের 24-এর সঙ্গে হাইড্রোজেনের 2 গ্রাম, অর্থাৎ 2 গ্রাম হাইড্রোজেন পাওয়া যাবে 24 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে। আর 12 গ্রাম হাইড্রোজেন পেতে কত ম্যাগনেসিয়াম লাগবে, এই হচ্ছে কোশ্চেন। তাহলে এই কোশ্চেনেরটা আমরা ওইকিং নিয়মে করে নেব। না, 2 গ্রাম হাইড্রোজেন পেতে প্রয়োজনীয় ম্যাগনেসিয়াম হচ্ছে 24 গ্রাম। 1 গ্রাম হাইড্রোজেন পেতে প্রয়োজনীয় ম্যাগনেসিয়াম কত হবে, 24/2। আর 12 গ্রাম হাইড্রোজেন পেতে প্রয়োজনীয় ম্যাগনেসিয়াম কত হবে, 24/2 গুণিত 12। 2 দিয়ে 12কে কেটে 6 পেয়ে যাচ্ছি। এবার 6-এর সাথে 24 গুণ করলে 144 গ্রাম পেয়ে যাব, অর্থাৎ প্রয়োজনীয় ম্যাগনেসিয়াম হচ্ছে 144 গ্রাম। এরপর চলো 2-এর দিয়ে কোশ্চেনটা আসবে, সেটা একটু দেখে নেব। লোহিতপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে 0.2 গ্রাম হাইড্রোজেন পেতে হলে কত পরিমাণ আয়রনের প্রয়োজন হবে। যেখানে Fe সমান 56 দেওয়া আছে। প্রথমে বিক্রিয়াটা তোমাদের জানতে হবে। তাহলে বিক্রিয়াটা দেখে নাও, 3Fe প্লাস 4H2O থেকে Fe3O4 প্লাস 4H2। তাহলে Fe এর সাথে হাইড্রোজেনের সম্পর্ক আছে। তাহলে এখানে হাইড্রোজেন কত হচ্ছে, হাইড্রোজেনের আণবিক ভর যেহেতু 2, তাকে 4 দিয়ে গুণ করে 8 গ্রাম পেয়ে গেলাম হাইড্রোজেনটা। তাহলে 8 গ্রাম হাইড্রোজেন পাওয়া যাচ্ছে 168 গ্রাম Fe থেকে। দেখে নাও, Fe হচ্ছে 56, তাকে 3 দিয়ে গুণ করে 168 গ্রাম করছি। আমাকে পেতে হবে কত, 0.2 গ্রাম হাইড্রোজেন পেতে কত Fe প্রয়োজন হবে। এবার ওইকে নিয়ম করবো। 8 গ্রাম হাইড্রোজেন পেতে প্রয়োজনীয় Fe হচ্ছে 168 গ্রাম। 1 গ্রাম পেতে 168/8, আর 0.2 গ্রাম পেতে 168 গুণিত 0.2/8। দশমিক তুলে নিচে 10 করে দিলাম। 8 দিয়ে 168 কেটে 21 পেলাম। এরপর দেখো, 21কে 2 দিয়ে গুণ করলে 42 পাচ্ছি। 42কে 10 দিয়ে ভাগ করলে 4.2 গ্রাম, অর্থাৎ প্রয়োজনীয় Fe হচ্ছে 4.2 গ্রাম। দেখো এরপর যে কোশ্চেনটা আছে দেখে নেবে একটু। দেখো, 3 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটকে সম্পূর্ণ দ্রবীভূত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন। Mg সমান 56 দেওয়া আছে, S সমান 32 দেওয়া আছে, C সমান 12 দেওয়া আছে। তাহলে প্রথমে বিক্রিয়াটা লিখবো, ম্যাগনেসিয়াম কার্বনেট প্লাস H2SO4 সমান ম্যাগনেসিয়াম সালফেট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস জল তৈরি হচ্ছে। এখানে ম্যাগনেসিয়াম কার্বনেটের আণবিক ভরটা নির্ণয় করছি। ম্যাগনেসিয়াম 56, তার সাথে কার্বনের 12 যোগ করছি, আর অক্সিজেন 3টে আছে, তাই 16x3 করলাম, অর্থাৎ 84 গ্রাম পেয়ে গেলাম। H2SO4 আণবিক ভর কত, না হাইড্রোজেন 1 করে দুটো আছে, প্লাস 32, প্লাস অক্সিজেন 16 করে 4টে আছে, মোট 98 গ্রাম। তাহলে আমি বলতে পারি 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটকে দ্রবীভূত করে 98 গ্রাম H2SO4। আর 3 গ্রামকে দ্রবীভূত করতে কত লাগবে। একইভাবে ওইকিং নিয়ম করে দিচ্ছি, যে 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটকে দ্রবীভূত করতে প্রয়োজনীয় H2SO4 হচ্ছে 98 গ্রাম। 1 গ্রামে কত আর 3 গ্রামে কত। তাহলে 3 গ্রামে কত হচ্ছে, 98 গুণিত 3/84। কাটারি করছি, 3 দিয়ে 84 কেটে 28 পেলাম। 2 দিয়ে একে 98কে কাটলে 49, আর নিচে 14 পেলাম। 7 দিয়ে নিচে 2 পেলাম, ওপরে 7 পেলাম। তাহলে 7/2, অর্থাৎ 3.5 গ্রাম 3.5 গ্রাম H2SO4 প্রয়োজন। এরপর দেখে নেবো 4 নম্বর যে অঙ্কটা দিয়েছে। এখানে দেখো, 130.8 গ্রাম দস্তা লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করবে। যেখানে Zn হচ্ছে 65.4 দেওয়া আছে। তাহলে প্রথমে বিক্রিয়াটা আমাদের জানতে হবে, Zn প্লাস H2SO4 সমান ZnSO4 প্লাস H2। তাহলে Zn কত, 65.4, সেখানে হাইড্রোজেন হচ্ছে 2 গ্রাম, আর 130.8 কত হবে। তাহলে 65.4 গ্রাম জিঙ্ক থেকে প্রাপ্ত হাইড্রোজেন হচ্ছে 2 গ্রাম। 1 থেকে কত, আর 130.8 থেকে প্রাপ্ত হাইড্রোজেন হচ্ছে 2 গুণিত 130.8/65.4। দেখো, 65.4 দিয়ে যদি আমি ওপরটাকে কাটি, ওপরে 2 আসছে, তাহলে 2 এর সাথে 2 গুণ হলে 4 গ্রাম,
অর্থাৎ উৎপন্ন হাইড্রোজেন হচ্ছে 4 গ্রাম। এরপর দেখো যে কোশ্চেনটা দিয়েছে 0.98 H2SO4 0.98 গ্রাম H2SO4 এর সঙ্গে NaCl এর মিশিয়ে উত্তপ্ত করলে কত আয়তনে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পাওয়া যাবে। এটা এক ধরনের প্যাটার্নের অঙ্ক। দেখে নেব NH2NaCl প্লাস H2SO4 সমান Na2SO4 প্লাস 2HCl তৈরি হচ্ছে। তাহলে H2SO4 এর আণবিক ভর আগেও বের করেছি কত, 98 গ্রাম। তাহলে 98 গ্রাম থেকে কত লিটার HCl তৈরি হচ্ছে না, 2 গুণিত 22.4 লিটার। আর 0.98 গ্রাম থেকে কত তৈরি হবে, তাহলে 98 গ্রাম H2SO4 থেকে প্রাপ্ত HCl হচ্ছে 2 গুণিত 22.4 লিটার। একে কত আর 0.98 এ কত, তাহলে 0.98 এ কত হবে, 2 গুণিত 22.4 2 গুণিত 22.4 গুণিত 0.98 আর নিচে 98। দেখো দশমিক তুলে নিচে কি করলাম 100 হতো, আর এখানে দশমিক তুলে 1000 করে নিলাম একেতে। 98 কেটে গেল, তাহলে উপরে কত পাচ্ছি 448 আর নিচে 1000, অর্থাৎ 0.448 লিটার HCl এর আয়তন হবে। এরপর দেখে নেব এই প্যাটার্নে দ্বিতীয় অঙ্কটা। এনটিপিতে 11.2 লিটার CO2 পেতে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু HCl এর বিক্রিয়া করতে হবে। ক্যালসিয়াম 40 দিয়েছে, কার্বন 12 দিয়েছে, অক্সিজেন 16 দেওয়া আছে। তাহলে বিক্রিয়াটা লিখে নেবো, ক্যালসিয়াম কার্বনেট প্লাস 2 HCl থেকে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস জল প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভরটা দেখে নাও, ক্যালসিয়াম 40, কার্বনের 12, অক্সিজেন হচ্ছে 16 গুণিত 3 হচ্ছে, অর্থাৎ 100 গ্রাম। আর 100 গ্রাম থেকে কত পাচ্ছি আমরা 22.4 লিটার। তাহলে এইভাবে উল্টে লিখতে পারি, 22.4 লিটার CO2 পাওয়া যায় 100 গ্রাম CaCO3 থেকে। আর 11.2 লিটার CO2 পেতে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন। তাহলে ওই নিয়মটা করছি এবার। 22.4 লিটার CO2 পেতে প্রয়োজনীয় CaCO3 হচ্ছে 100 গ্রাম, একে কত। আর 11.2 লিটার CO2 পেতে প্রয়োজনীয় CaCO3 কত হচ্ছে না 100 গুণিত 11.2 আর নিচে 22.4। তাহলে 11.2 দিয়ে 22.4 কে কাটলে 2 পেলাম, 2 দিয়ে 100 কেটে 50 পেলাম, অর্থাৎ প্রয়োজনীয় CaCO3 হচ্ছে 50 গ্রাম। দেখো অতিরিক্ত লঘু H2SO4 এর সঙ্গে কত গ্রাম FeS এর বিক্রিয়া STP তে 22.24 লিটার H2S গ্যাস উৎপন্ন হবে। যেখানে Fe সমান 56 দেওয়া আছে, S সমান 32 দেওয়া আছে। বিক্রিয়ার প্রথমে দেখে নাও, FeS প্লাস H2SO4 সমান দিয়ে FeSO4 প্লাস H2S, সেখানে Fe এর মানটা 56 প্লাস 32 মানে FeS এর আণবিক ভর হচ্ছে 88 গ্রাম আর 22.4 লিটার। তাহলে এইভাবে বলতে পারি 22.4 লিটার H2S পাওয়া যায় 88 থেকে, আর 2.24 লিটার H2S পাওয়া যাবে কত গ্রাম FeS থেকে। তাই লিখছি, উইকিং নিয়মটা এবার করছি। দেখো 22.4 লিটার H2S পেতে প্রয়োজনীয় FeS হচ্ছে 88 গ্রাম, একে কত। আর 2.24 লিটার H2S পেতে প্রয়োজনীয় FeS কত হবে না 88 গুণিত 2.24 নিচে 22.4। এখানে দশমিক তুলে উপরে 10, এখানে দশমিক তুলে নিচে 100। তাহলে বা 224 দিয়ে 224কে কেটে দিলাম, একটা শূন্য কেটে দিলাম, তাহলে উপরে 88 নিচে 10, অর্থাৎ 88/10 পেলাম। তাহলে প্রয়োজনীয় FeS কত হচ্ছে 8.8 গ্রাম। এরপর দেখে নেব নেক্সট কোশ্চেনটা, এটাও খুব ইম্পর্টেন্ট, দেখতেই পাচ্ছ মাধ্যমিকে এসে হচ্ছে কোশ্চেনটা। 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত ভরে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে। ক্যালসিয়াম 40 দিয়েছে, কার্বন 12 দিয়েছে, অক্সিজেন 16 দিয়েছে। বিক্রিয়াটা দেখে নাও, ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস CO2 তৈরি হয়। এখানে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100 গ্রাম, CaOর আণবিক ভর হচ্ছে 40 প্লাস 16 মানে 56 গ্রাম। তাহলে 100 গ্রাম থেকে 56 গ্রাম পাওয়া যায়, 20 গ্রাম থেকে কত। ওইকে নিয়ম করে নেব, 100 গ্রাম CaCO3 থেকে CO3 কে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় 56 গ্রাম, একে কত আর 20তে কত। তাহলে 56 × 20/100 হচ্ছে, তাহলে 20 দিয়ে 100 কেটে 5 পেলাম। 56কে 5 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো কত 11.2 গ্রাম, অর্থাৎ প্রাপ্ত ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে 11.2 গ্রাম। এরপর দেখে নেব, সাধারণ তাপমাত্রায় 23 গ্রাম সোডিয়ামের সঙ্গে জলের বিক্রিয়া করে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করবে। দেখে নেব সোডিয়ামের সঙ্গে জলের বিক্রিয়া সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন, তাহলে 23 গ্রাম থেকে 2 গ্রাম পাওয়া যায়। তাহলে এখানে দেখে নিতে হবে 23 গ্রাম সোডিয়ামের থেকে প্রাপ্ত হাইড্রোজেন হচ্ছে 2 গ্রাম। এটা খুবই সহজ কোশ্চেন ছিল। এর পরের যে কোশ্চেনটা হচ্ছে একটু দেখে নাও না, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় CO2 উৎপন্ন করা হলো। কত গ্রাম CO2 এবং কার্বন ডাইঅক্সাইডের কতগুলি অণু উৎপন্ন হলো। তাহলে
এখানে দেখো ক্যালসিয়াম কার্বনের সঙ্গে 2HCl এর বিক্রিয়া ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস CO2 প্লাস জল তৈরি হলো। প্রথমত ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কিন্তু 100 গ্রাম, এটা আগে থেকেই নির্ণয় করা হচ্ছে। আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44। আর দেখো 100 থেকে 44 পাওয়া যাচ্ছে 10 থেকে কত, তাহলে দেখো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে প্রাপ্ত CO2 হচ্ছে 44 গ্রাম। একে কত, 10-এ কত, 10-এ কত আসে না 44 ইন্টু 10/100, শূন্য শূন্য কাটলাম, অর্থাৎ 4.4 গ্রাম CO2 পেলাম। এরপর দেখো 44 গ্রাম CO2 তে অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো, মানে 6.022 ইন্টু 1023। এরপর একে কত আর 4.4-এ কত, তাহলে দেখো 6.022 ইন্টু 1023 গণিত 4.4, নিচে 44, দশমিক তুলে নিচে 10 করলাম, 44 কাটলো, তাহলে 10 দিয়ে ভাগ করলে একটা, 23-এর জায়গায় 22 হয়ে যাবে, অর্থাৎ 6.022 গণিত 1022। দেখতে পাচ্ছ দুটো উত্তর বেরিয়ে গেল। দেখো এখানে আরেকটা মাধ্যমিকের কোশ্চেন তোমাদের সামনে তুলে দিচ্ছি, এই ধরনের অঙ্কগুলি কিন্তু তোমাদের আসছে বারবার। এবার দেখো 44 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। দেখো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2SO4 সমান সোডিয়াম সালফেট প্লাস জল। এখানে 2 গুণিত সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভরটা লিখেছি মানে 40, তাহলে 2 ইন্টু 40 মানে 80 গ্রাম, তাহলে 80 গ্রামকে প্রশমিত করে 58 গ্রাম H2SO4, 40 গ্রামকে কত গ্রাম H2SO4 প্রশমিত করবে। তাহলে ঐকিক নিয়মটা ফেলবো, দেখে নেবো যে 80 গ্রাম NaOH কে প্রশমিত করতে প্রয়োজনীয় H2SO4 হচ্ছে 98 গ্রাম। একে কত 98/80, আর 40-এ কত না 98/80 গুণিত 40 ওপরে, 40 দিয়ে 80 কেটে 2 পেলাম, 2 দিয়ে 98 কেটে 49 পাচ্ছি, তাহলে প্রয়োজনীয় H2SO4 হচ্ছে 49 গ্রাম। এর পরের যে প্যাটার্নের অঙ্কটা আসছে এটাও খুব ইম্পর্টেন্ট, দেখে নাও কি দিয়েছে না 32.7 গ্রাম জিঙ্ক অতিরিক্ত লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করবে। বিক্রিয়া দেখে নাও Zn প্লাস H2SO4 সমান ZnSO4 প্লাস H2, তাহলে 65.4 থেকে 2 গ্রাম পাই, আর 32.7 থেকে কত পাবো। দেখো তোমরা ক্যালকুলেশনটা, এর অর্ধেক মানে 1 গ্রাম H2 পাবো। দেখে নাও ক্যালকুলেশনটা। দেখো এর পরের যে কোশ্চেনটা দিয়েছে SO2 কে অনুঘটকের উপস্থিতিতে অক্সিজেন দ্বারা জারিত করে SO3 প্রস্তুত করা হয়। 40 গ্রাম SO3 প্রস্তুত করতে কত গ্রাম SO2 প্রয়োজন হবে। দেখো বিক্রিয়াটা দেখে নাও 2SO2 প্লাস O2 সমান 2SO3। এখানে সালফার ডাইঅক্সাইডের আণবিক ভরটা কত 64, তাকে 2 দিয়ে গুণ করে 128 গ্রাম করলাম। আর সালফার ট্রাইঅক্সাইডের আণবিক ভরটা কত 80, তাকে 2 দিয়ে গুণ করে 160 গ্রাম, অর্থাৎ 160 গ্রাম SO3 প্রস্তুত করতে 128 গ্রাম SO2 প্রয়োজন। 40 গ্রাম প্রস্তুত করতে কত লাগবে, তাহলে ওই কি নিয়ে ফেলবো 160 গ্রাম SO3 প্রস্তুত করতে 128 গ্রাম SO2 প্রয়োজন, একে কত 40 গ্রাম SO3 প্রস্তুতিতে কত লাগবে, তাহলে 128 গুণিত 40/160, 40 দিয়ে কেটে নিচ্ছে 4 পেলাম, 4 দিয়ে কেটে ওপরে 32 পেলাম, অর্থাৎ 32 গ্রাম SO2 প্রয়োজন। চলো আজ এগুলোই তোমাদের দিলাম, এগুলো তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই করে যাও, তাহলে তোমরা কমন পাবে। এই চ্যাপ্টার থেকে যে ধরনের ক্যালকুলেশন গুলো আসে সেগুলো সবই তোমাদের সামনে তুলে ধরলাম। চলো আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা।